তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে মাই ড্রিম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে, বৃষ্টির জন্য কিছুই শোনা যাচ্ছে না। তো আজকে মেয়ের জন্য একটা রেসিপি করব, পাতলা ঝোলই করব। মেয়ের শরীর ভালো না, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে বাজার থেকে নিয়ে এসেছে শিং মাছ আর শাটি মাছ। তো শিং মাছটা দেখো আমি এখানে ভেজে রেখেছি। তো তোমাদের সাথে কাঁচা অবস্থায় শেয়ার করতে পারলাম না, কারণ মেয়ের শরীরটা বেশি ভালো না, মেয়ের জন্যই শিং মাছ আনা হয়েছে। তো সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, কি করে শিং মাছের ঝোল করব। আর আমাদের জন্য নিয়ে এসেছে শাটি মাছ। তো শাটি মাছটা আমি ভাজছি, দেখো। তো মাছের ঝোল করার জন্য এখানে আমি সবজি কেটে রেখেছি, দেখো। কোয়াশ, আলু, ঝিঙে আর কাঁচা কলা, এই দিয়েই আমি তরকারিটা তৈরি করব। তো তরকারি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে তেল। তেলটা সামান্যই দেব, কারণ আমি মেয়ের জন্য বানাচ্ছি, ওর পেটটা বেশি ভালো নেই। তাই হালকা তেলেই আমি পাতলা ঝোল করব শিং মাছের। তো তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, এখন কোয়াশটা ভেজে নেব। তো কোয়াশ ভাজা হয়ে গেছে। তো তরকারি করবার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে গোটা জিরা, সম্বার, দিয়ে দিলাম ঝিঙে ও কাঁচা কলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম লঙ্কা ও আদা বাটা। দিয়ে দিলাম ভেজে রাখা সবজি। তো এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তো এটি ভালো করে জাল করব। তো ঝোল জাল হয়ে গেছে, তো এখন এতে মাছগুলো দিয়ে দেব। তো সবজি দিয়ে শিং মাছের আমার পাতলা ঝোল তৈরি হয়ে গেছে।
তো দেখো তরকারিটি, এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো, কারণ আমার মেয়ের পেটটা ভালো না, কালকে ওকে স্যালাইন দেওয়া হয়েছে, ও ডায়রিয়া হয়েছে, তাই পাতলা করে ঝোল করেছি। আর আমাদের জন্য বানিয়েছি সুজি কচু দিয়ে শাটি মাছের ঝোল। তো এই রেসিপিটি যারা আমার আগে ভিডিও দেখেছো দেখতে পাবে, সেখানে আমি শেয়ার করেছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? আপনারাও বাচ্চাকে বাড়িতে এভাবে শিং মাছের পাতলা ঝোল করে খাইয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগে। তো আজকে এখানেই রাখলাম। বাই বাই, টাটা, ভালো থেকো।